দেন কইতেছি, আমার ব্যাগ আমারে দেন। এই চাকরানির বাচ্চা চাকরানি, তোর এত বড় সাহস, তুই আমার গালে থাপ্পড় মারলি, আর তাছাড়া তুই আমার হাত থেকে ব্যাগ কেড়ে নিলি কোন সাহসে? থাপ্পড় মারছি, ভালো করছি, বেশ করছি। আপনার গালে তো আরো দুই একটা থাপ্পড় মারা উচিত ছিল। আর এই ব্যাগ আমি আপনারে দিব না। এই যা মার্কেট করছেন এইগুলো সব আমার, এই ব্যাগ আমার, এটা আমি কিছুতেই আপনারে দিব না। কি? একেই তো আমার হাত থেকে ব্যাগ কেড়ে নিলি, আমার গায়ে হাত তুললি, আবার আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে মুখে তর্ক করছিস। দাঁড়া, আমি এখনই সবুজকে কল করব। হ্যালো সবুজ, কোথায় তুমি? তুমি এক্ষুনি বাড়িতে আসবে, আর এসে এই চাকরানিটাকে এই বাড়ি থেকে আগে বার করবে। এই চাকরানিটার এত বড় সাহস, সে কিনা আমার গায়ে হাত তোলে। ঠিক আছে, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। থাক, ভালো হয়েছে স্যাররে কল দিছেন, স্যার বাসায় আসুক, আমি ভয় পাই না। আপনি যদি পুলিশেও কল দেন তাও আমি এখান থেকে এক পা নড়বো না। আজকে আমি সবাইরে জানাইতে চাই, আজকে আমি কেনই বা আপনার হাত থেকে এই ব্যাগটা কাইরা নিছি, আর কেনই বা আপনার গায়ে হাত তুলছি। বিথি, কি হয়েছে আমাকে সবকিছু বুঝিয়ে বলো তো। কি আর বলবো, তোমার এই চাকরানির এত বড় সাহস, সে কিনা আমার গায়ে হাত তোলে, আমার হাত থেকে আমার শপিং করা ব্যাগটা কেড়ে নিল। কি? তোর এত বড় সাহস, তুই কিনা আমার বাড়ির চাকরানি হয়ে আমার তা খেয়ে আমার তা পরে তুই আমার বোর হাত থেকে ব্যাগ নিয়েছিস, আবার তার গায়ে হাত দিয়েছিস, কিন্তু কেন? স্যার, আমার বকনের আগে দয়া করে আমার কথাগুলো শুনেন, তারপর আমার যা শাস্তি দেওয়ার আপনারা দিবেন। আমি গরিব অসহায় মানুষ, পেট চালানোর দায়ে আপনাকে বাড়িতে কাম করে খাই। জানেন, বাড়িতে আমার অসুস্থ স্বামীরা অ্যাক্সিডেন্টে পা দুইটা পঙ্গু হয়ে পড়ে আছে, কোনো কাম কাজ করতে পারে না। আমার ছোট 3 বছরের দুধের একটা বাচ্চা, আমি ওর জন্য কোনো বাজার টাজারও করতে পারতেছি না। কেন জানেন? ম্যাডামের জন্য। ম্যাডাম এক এক করে 3 মাসের বেতন আমার আটকায় রাখছে, আমার কোনো টাকা পয়সাই দেয় না। যখনই আমি ম্যাডামের কাছে টাকা চাই, তখনই কয় টাকা নাই, পরের মাসে দিব। যখন পরের মাসে আবার টাকা চাই, তখন আবার কয় এই মাসে না, পরের মাসে দিব। এইভাবে 3টা মাসের বেতন আমার আটকায় রাখছে। আমি বাড়িতে আমার ঘর ভাড়া দিতে পারতেছি না, চাল ডাল নুন তেল কোনো বাজার করতে পারতেছি না। আমার ছোট বাচ্চাদের জন্য আমি কোনো খাবারও নিতে পারতেছি না। আমরা তো গরিব, এই মানুষের বাড়িতে কাম কইরাই সংসারটা চালাই। সেইখানে যদি 3 মাসের বেতন আটকাই পইরা থাকে, ওইখানে আমি কি করবো কোন? প্রত্যেকটা মাসের টাকা দিয়া ম্যাডাম নিজের মতো করে নিজের শপিং করে, কিন্তু আমার বেতন দেয় না। তাই না পাইরা আজকে ম্যাডামের হাতের ব্যাগ কাইরা নিছি। থাক পুরি, আমাকে আর বলতে হবে না। বিথি, তুমি না শিক্ষিত ভদ্র ঘরে একটা মেয়ে, আর তুমি কিনা এত ছোট মনের একটা মানুষ। তোমার কাছে পরির বেতন প্রত্যেক মাসের 1 তারিখে আমি দিয়ে দিতাম, আর তুমি কিনা সেই টাকা দিয়ে নিজে শপিং করছো। তুমি কিভাবে এত ছোট মনের মানুষ হতে পারলে? এখানে টাকা মেরে দেওয়ার কি হলো সবুজ, বলো তো? এটা তো তোমারই টাকা, আমার ইচ্ছে হয়েছে তাকে দেইনি, আবার যখন ইচ্ছে হবে তখন দিব। চুপ! আর একটা কথা বলবে না। তোমার ওই মুখ থেকে আমি কোনো নীতি কথা শুনতে চাই না। তুমি কিভাবে পারলে এই অসহায় মেয়ের টাকা মেরে খেতে? তোমার এত বড় সাহস, তুমি কি না আমাদের বাড়ির সামান্য একটা চাকরানির জন্য আমার গায়ে হাত তুললে? চুপ! তুমি আর একটা কথা বলবে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? প্রত্যেকটা শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার বেতন দিতে হবে। আর তুমি কিনা সেই টাকা মেরে খেয়েছো। সি বিথি, সি! তুমি কিনা এত লোভী একটা মেয়ে যে কিনা সামান্য চাকরির টাকাটা মেরে দিতে পারে। আর তোমার সাথে কথা বলতে আমার ঘেন্না হচ্ছে। আমি বুঝলাম না তুমি এমন করছো কেন, আমার কথাটা তো একবার চুপ! তোর মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। যে কিনা একটা চাকরানির 3 মাস টাকা মেরে দিতে পারে, তার সাথে আবার কিসের কথা? তুই আর কোনো একটা কথা বলবি না। আরে কি হয়েছে? গেটের সামনে তোমরা কি নিয়ে ঝগড়া করছো? বাবা, কি হয় নাই তাই বলো। তোমার এই বৌমা এই চাকরানির 3 মাসের টাকা মেরে দিয়ে সে নিজে শপিং করেছে। ছি ছি বৌমা, তুমি কি মানুষ না অন্য কিছু? একটা চাকরানির বেতন মেরে খেতে হয়? একটা চাকরানির বেতনই বা কয় টাকা, আর সেই কয় টাকায় তোমার সহ্য হয় না? আরে বৌমা, তুমি কি হাদিস জানো না? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? কোন শ্রমিক পরিশ্রম করার পর আরে তার গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে যাওয়া উচিত। আর তুমি সেখানে কি করলে? তার 3 মাসের বেতন মেরে খেয়ে দিলে। এটা কি তুমি অন্যায় করনি? হ্যাঁ বাবা, আমার অনেক বড় অন্যায় হয়েছে। আসলে বাবা, আমি বুঝতে পারিনি, আমরা যদি ঠিক মতো তাদেরকে বেতন না দেই, তাহলে তারা সময় মতো খেতে পারবে না। তারা তো পেটের দায়ে আমাদের কাছে কাজ করে, তাই না? আমার মাথায় এটা কোনোভাবেই কাজ করেনি। এখন আমি বুঝতে পেরেছি আর কখনো এমন হবে না। আমাকে আপনারা সবাই এবারের মতো মাফ করে দিন। আর পরি, তুই আমার সঙ্গে ভিতরে চল।
আমার ঘরে টাকা আছে, আমি তোকে 3 মাসের বেতনও দিব, সাথে আরো 2 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে রাখবো তোকে। সত্যি কইতেছেন ম্যাডাম? হ্যাঁ। এই যে নেন, আপনার ব্যাগ নেন। ঠিক আছে, চল। চল।